বাঙালি সমাজে কাউকে বিপদে ফেলার মোক্ষম হাতিয়ার হিসেবে বাঁশ দেওয়ার প্রচলন থাকলেও বিশ্ব অর্থনীতিতে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। চীন ও জাপানের মতো দেশগুলো বাঁশ দেওয়া বা খাওয়ার প্রচলিত ধারণা বদলে দিয়ে একে রূপান্তর করেছে কয়েক বিলিয়ন ডলারের শিল্পে। আমাদের জনপদে যা কেবল লোকহাসির খোরাক, আধুনিক বিশ্বে তাই এখন পরিবেশ বান্ধব সোনালী বিপ্লবের প্রধান কাঁচামাল। প্রক্রিয়াজাত করা এই বাঁশের এক একটি তক্তা আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গফুট বিক্রি হচ্ছে 400 থেকে 1000 টাকায়। অর্থাৎ যে বাঁশ আমরা অবহেলায় ফেলে রাখি, সামান্য প্রযুক্তির ছোঁয়ায় তার এক একটি শিপমেন্টের মূল্য দাঁড়ায় কয়েক হাজার ডলারে। সংগৃহীত কাঁচা বাঁশগুলোকে প্রথমে বিশেষ তাপ ও কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে টেকসই করা হয়। এরপর আধুনিক প্রযুক্তিতে একে চিরে অত্যন্ত শক্ত স্লাইস বা তক্তায় পরিণত করা হয়। এই প্রক্রিয়াজাত বাঁশ স্থায়িত্বে অনেক সময় ইস্পাতকেও হার মানায়, যা দিয়ে তারা তৈরি করছে আধুনিক ঘরবাড়ি থেকে শুরু করে বিলাসবহুল সব আসবাবপত্র। বর্তমানে বাঁশ দিয়ে কেবল কুটির শিল্প নয়, বরং সুউচ্চ ভবনের কাঠামো, আইফোন কেস এবং বিলাসবহুল গাড়ির ইন্টেরিয়রও তৈরি হচ্ছে। একটি গাছ বড় হতে কয়েক দশক সময় নিলেও বাঁশ মাত্র 3 থেকে 4 বছরেই ব্যবহারের উপযোগী হয়। ফলে উৎপাদন খরচ অন্য যে কোনো কাঠের তুলনায় অনেক কম।